আজকে আমরা ই-কমার্স ওয়েবসাইট ইনস্টল করা থেকে কিভাবে ই-কমার্স ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বিল্ড আপ করা যায় আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করি। আমরা চলে আসবো প্লাগইনে। আমরা অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা একটি প্লাগইন ইনস্টল করব, সেটার নাম হচ্ছে ও কমার্স। ও কমার্স এই প্লাগইনটা প্রায় 5 মিলিয়ন প্লাস ইউজার ব্যবহার করে। প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। যাদের সরাসরি এখান থেকে ইনস্টল হয় না, wordpress.org তে গিয়ে ডাউনলোড করে নেবেন। ওকে, ইনস্টল করে অ্যাক্টিভেটে চাপ দেওয়ার পর আপনাকে ওরা একটা পেজে নিয়ে যাবে। সেখানে আপনার কিছু সেটআপ করতে হবে। সেটআপগুলো কিরকম? আপনার কোম্পানির ইনফরমেশন, যেমন আপনি কোথায় থাকেন, যেমন আপনি ঢাকা লিখতে পারেন, বাংলাদেশ ঢাকা, বা লন্ডন লিখতে পারেন, তাই না? লন্ডন লিখতে পারেন। এখানে যে কান্ট্রির মানে হচ্ছে আপনার প্রত্যেকটা কান্ট্রির যে জেলাগুলো আছে, তাই না, সেগুলো এখানে দেওয়া আছে, প্লাস কান্ট্রিও দেওয়া আছে। সরাসরি বাংলাদেশ লিখলে দেখেন বাংলাদেশের ভিতরে কতগুলো আছে, দেখেন 64টাই আছে। ঠিক আছে, তো যাই হোক আমরা ঢাকা লিখি। আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের একটি অ্যাড্রেস দিতে হবে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। সেকেন্ড অ্যাড্রেস অপশনাল, সিটি দিয়ে দিচ্ছি ঢাকা। তারপর আপনার এরিয়া অনুযায়ী পোস্টাল কোড। ওকে, কন্টিনিউ। আর এখানে চেক মার্ক করে নেবে, অথবা স্কিপ করে চলে যেতে পারবে, বাট আমি এটা রিকমেন্ড করি না, কন্টিনিউ করব। এখানে আপনাকে কিছু জিনিস দেওয়া হয়েছে যে আপনি মানে কি স্টোরের কাজ করবেন বা এরকম কিছু। আপনার এটা টিক দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না, আপনি সবগুলো দিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমরা কন্টিনিউ দিই। এখানে আপনার প্রোডাক্টের কি কি টাইপের প্রোডাক্ট সাধারণত হতে পারে: ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোডস, সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, বুকিং, বান্ডেল। ঠিক আছে, কাস্টমাইজেবল প্রোডাক্টস। এখানে বাকিগুলো কিনতে গেলে ই কমার্স কোম্পানি থেকে আপনার প্রতি মাসে এই পরিমাণ বিল দিয়ে এই জিনিসটা পাবেন। মানে থাকে না যে মান্থলি সাবস্ক্রিপশনের পরে সে জিনিসটা আর বিল না দিলে চলে যায়, আছে না? যেমন আমাদের ডোমেইন হোস্টিং, ঠিক আছে না? বুঝতে পারলাম? তো এরকম প্রোডাক্ট থাকে। আপনার যদি কোনো প্রোডাক্ট হয় যে অর্ডার করার পর সে ডাউনলোড করতে পারবে, তাহলে ডাউনলোডে চেক মার্ক করে দিবেন। আর যদি হয় ফিজিক্যাল প্রোডাক্ট, আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করবে, আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারি অথবা আগে পেমেন্ট নিয়ে ডেলিভারি করবেন, সেটার জন্য এটা সিলেকশন করতে পারেন। ঠিক আছে, ওকে। আর এখানে ডিসপ্লে মান্থলি প্রাইস, এটা নতুন মনে হয় কিছুদিন ধরে ইনক্লুড করছে। ও আচ্ছা, এইগুলো এটা হ্যাঁ, এটা আমাদের যেহেতু দরকার নাই, সো আমরা এখানে চেক মার্ক করছি না, সুতরাং আমাদের তো দরকার নাই, তাই না? আমরা শুধুমাত্র যদি ফিজিক্যাল প্রোডাক্ট থাকে সেটা ফিজিক্যাল করব, আর যদি ডাউনলোডেবল প্রোডাক্ট থাকে তাহলে ডাউনলোডে সিলেক্ট করে দিব, যে ইউজার অর্ডার করে পে করলে সে ডাউনলোড লিংক পাবে, সে তখন ডাউনলোড করতে পারবে। ওকে, দেন আমরা কন্টিনিউ দিব। এখন আপনার কতগুলো প্রোডাক্ট আপনি ডিসপ্লে করতে চান, নো দিলেও সমস্যা নেই, বেশি দিলে এখানে প্রোডাক্টের নাম দিলে এখানে আবার কই থেকে আসছে না আসছেন এগুলো চাবে। তো আপনি সরাসরি নো দিয়ে দিলেও সমস্যা নেই। দেন এগুলো হচ্ছে কিছু প্লাগইনস, এগুলো লাগে, আমি অ্যাক্টিভই রাখি, সমস্যা নেই। ই-কমার্স সরাসরি রিকমেন্ড করে এগুলো ব্যবহার করার জন্য, না করলেও কোনো ক্ষতি নাই। ঠিক আছে, বুঝতে পারলাম? এখানে আমরা অ্যাস্ট্রা থিম ব্যবহার করছি। ই-কমার্সের একটা থিম আছে যেটার নাম হচ্ছে স্টোর ফন্ট। তো এই থিমটা যদি আমরা চুজ করি তাহলে এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে এটা শুধুমাত্র ই-কমার্সের জন্য বানানো। সাথে ওদের আরো কিছু ফ্রি থিম আছে। আচ্ছা যাই হোক, এখানে ই-কমার্সের সাথে আরেকটা প্লাগইন ইউজ করতে বলছে, যেটা হচ্ছে জেটপ্যাক।
জেট প্যাকের মূলত কাজ হচ্ছে আপনার সেল টেলস এগুলো ইত্যাদি ইত্যাদি সবকিছুর ইয়েগুলো রাখা, ঠিক আছে? তো জেট ব্যাকআপ আপনি ইএস দিলে, মানে জেট ব্যাকআপ আসলে আপনার এই ওয়েবসাইটটা আপনার এই ওয়েবসাইটের সকল ডাটাটা রাখবে। ইএস দিলে ওদের ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে, রেজিস্ট্রেশন করতে বলবে, এটাই, ঠিক আছে? জেট ব্যাকআপ না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, আমি নিজে পার্সোনালি ব্যবহার করি না, ঠিক আছে? দেখেন wordpress.com এ নিয়ে গেছে, এবং আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেভাবে পারেন অ্যাকাউন্ট করে নেবেন। আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট হয়ে গেছে। তো স্টুডেন্টস ডট লার্ন উইথ আশিক ডট কম, এটা অথরাইজ করে আবার ব্যাক পাঠাবে ওখানে, আর এখানে একটা ড্যাশবোর্ড দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে জিট ব্যাকআপ, সরি জিট। এখন জিট প্যাকের ফিচার গুলো আমরা একটু দেখবো, মোটামুটি একটা ওভারভিউ নিব আর কি। আমাদের এখানে ও কমার্স সেট শেষ, স্টোর ডিটেলস সেট শেষ, আমাদের প্রোডাক্ট অ্যাড করতে বলছে, সেট আপ পেমেন্ট মেথড, সেট আপ ট্যাক্স, সেট আপ শিপিং, ঠিক আছে? এই সবগুলো জিনিস আমাদের এক এক করে অ্যাড করতে হবে, এখন না করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবাই? এই ক্লাসে ভিডিও হচ্ছে? ভিডিও তো হচ্ছেই। ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে সরাসরি কিছু ডেমো ইনপুট করতে পারি, সেটা কিভাবে? এখানে আপনার টুলস এর ভিতরে এখানে ইনপুট নামে একটা অপশন আছে। আপনাদের বলেছিলাম যে এই জিনিসগুলা পরে দেখাবো, তাই না? মনে আছে এগুলো আসলে কি বলছিলাম না একদিন? জি ভাই। আচ্ছা, এই দেখেন এখানে লেখা আছে ই কমার্স প্রোডাক্ট সিএসভি, আর আরেকটা আছে যে ই কমার্স ট্যাক্স রেট সিএসভি। আচ্ছা, আমরা দুইটাই রান করে, ওকে। এখানে আমাদের বলছে হচ্ছে সিএসবি ফ্রম ইওর কম্পিউটার ম্যাক্সিমাম সাইজ 1 GB। এটা হচ্ছে যার যার হোস্টিং এর উপর নির্ভর করে এখানে সাইজটা দিয়ে থাকে। আচ্ছা, এখন সিএসবি ফরম্যাটটা আপনি কোথায় পাবেন? আপনি যদি উকমার্স প্লাগইনটা আপনি ডাউনলোড করেন, হ্যাঁ, কমার্স দেখি আছে কিনা এখানে, এখানে নাই। আচ্ছা, উকমার্স, আচ্ছা উকমার্সের আমার একটা ফোল্ডার আছে, মানে উকমার্স আছে নাই। আমরা একটা কাজ করি, উকমার্সটা ডাউনলোড করে নিই। আচ্ছা, ডাউনলোড প্রায় শেষ। এখানে দেখেন আমাকে এই যে মাই ব্লগে টাচ করলে দেখেন এখানে দুইটা অপশন দিয়েছে।
মাই সাইট ভিজিট স্টোর। ভিজিট স্টোরটা হচ্ছে আপনার শপিং কার্ট, যেটার মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা দেখতে পারবেন বা আপনার কাস্টমার প্রোডাক্টটা দেখতে পারবেন। আচ্ছা, কুকমার্স প্লাগইনটা আনজিপ করে নিচ্ছি আমরা। দেন আমরা ওই ফাইলটা পাবো। কিভাবে আমরা ওটা ব্যবহার করব দেখি একটু। এখানে প্রোডাক্ট ফর্ম এ সিএসভি ফাইল ইউজ করতে বলছে, তাই না? অর টিএক্সটি ফাইল। দেখেন এখানে লেখা আছে। আমরা চুজ ফাইলে যাব, যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারে এসে আমরা দেখেন কুকমার্স 5.1.0 যেটা আমরা আনজিপ করে নিচ্ছি, এটা ওপেন করে এর ভিতরে আমরা স্যাম্পল ডাটা নামে একটা অপশন পাবো। স্যাম্পল ডাটা, এখানে দেখেন লেখা আছে স্যাম্পল প্রোডাক্ট সিএসভি আছে, এটা আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, দেন কন্টিনিউ দেবে। আমরা কিন্তু এখানে স্যাম্পল প্রোডাক্টে আপলোড করলাম, এখানে যেহেতু প্রোডাক্ট লেখা আছে। আর এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সব কিছু এখানে চলে আসছে, দেখছেন? দেন আমরা এটাকে কন্টিনিউ করে নিই, রান দা ইম্পোর্টারে ক্লিক করি। এখন একটু আগে দেখলাম আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই, রাইট? বুঝতে পারছি? এগুলো হচ্ছে ডেমো প্রোডাক্ট, মানে আমরা কষ্ট করে প্রোডাক্ট অ্যাড করব, সেক্ষেত্রে এখানে ডেমো প্রোডাক্ট গুলো কমার্স কোম্পানি দিয়ে দিয়েছে। দেখেন এক এক করে আসছে, এখানে দেখেন ইম্পোর্ট হচ্ছে, দেখেন আসছে প্রোডাক্ট গুলো এক এক করে। জি ভাই। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা জিনিস ইম্পোর্ট করব, সেটা দেখেছিলাম ইম্পোর্ট ট্যাক্স রেটস। তো এটা আমরা সরাসরি ভাবে ওপেন করে এই যে এখানে ট্যাক্স রেটটা নিয়ে সিএসভি ফাইল যেটা আমরা ওপেন দিব। আর এটা আমরা কি দিব, কমার ভিতরে রাখবো না কিভাবে রাখবো, ট্যাক্স এরিয়াটা এখানে আছে, বাট এটা একটু ইনপুটটা শেষ হোক, দেন আমরা ওইটা ইনপুট করি, তাহলে সবার বুঝতেও সুবিধা হবে, তাই না? অলরেডি 13টা প্রোডাক্ট ইনপুট হওয়া শেষ। দেখি তারপরেও কতগুলো হয়, 15-16টা হবে হয়তো, 17। আচ্ছা, ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমাদের এখানে টোটাল 25টা প্রোডাক্ট ইনপুট হয়েছে। এগুলো নিয়ে আমরা আসবো। তখন আমরা প্রোডাক্টের ট্যাক্সের রেট গুলো আমরা আপলোড করি। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টের ট্যাক্স রেট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? মানে ট্যাক্সের যে কাহিনীটা আছে, মানে কোন জায়গায় গেলে কত টাকা ট্যাক্স হবে, এটা আর কি। আচ্ছা, আরেকটা কি যেন আমরা পাইলাম এখানে কমার্সের ভিতরে, এখানে আচ্ছা আরেকটা হচ্ছে এক্সএমএল ফাইল। তো আমরা যেহেতু সিএসভি ইউজ করে ফেলছি, এক্সএমএল আর দরকার নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন করে অথবা অ্যাড টু কার্ট করে আমরা যতগুলো ইচ্ছা কোয়ান্টিটি দিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখানে জমা হবে, দেখেন 270 টাকার প্রোডাক্ট আমরা অ্যাড করেছি। এখান থেকে আমরা সরাসরি চেক আউটও দিতে পারবো। চেক আউট দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম বিলিং অ্যাড্রেস দিয়ে আমরা এখানে অর্ডার করতে পারবো। বাট এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, এখানে আমাদের কোনো বিলিং মেথড আপাতত অ্যাড করা নেই, কারণ আমরা অলরেডি ই-কমার্সে যখন ঢুকি তখন দেখেছিলাম আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করতে বলছে, সেটআপ পেমেন্ট মেথড, সেটআপ ট্যাক্স, সেটআপ শিপিং, তাই না? এগুলা নাকি আমাদের প্রোডাক্টগুলো আমরা ডেমোতে ইম্পোর্ট করেছি, তাই হয়ে গেছে। সেটআপ ট্যাক্সটা আমরা ইম্পোর্ট করেছি, হয়ে গেছে। এখন পেমেন্ট মেথড আপনি কি অ্যাড করবেন? বাংলাদেশের জন্য পেমেন্ট মেথডের জন্য কিছু প্লাগইন রয়েছে যেগুলো আপনি ইনক্লুড করতে পারেন। যেমন আপনার হতে পারে
বিকাশ, এটা হচ্ছে অফলাইন পেমেন্ট মেথড। কিরকম? আপনার এটা হচ্ছে শুধু বিকাশ, এগুলো হচ্ছে বিকাশ। আর যদি এই প্রথমটা ইউজ করেন তাহলে তিনটা গেটে একসাথে পাবেন, বিকাশ, রকেট, নগদ। আমরা এটা ইউজ করব, ঠিক আছে? এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। এখন আমরা আবার চলে আসবো হচ্ছে ই-কমার্সের ভিতরে। অ্যাক্টিভেটটা হয়নি, দেন আমরা চলে আসবো ই-কমার্স। আচ্ছা, এখানে আমাদের অনেক ওয়ার্নিং দিয়েছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখে নিব। আগে আমরা ই-কমার্সের ভিতরে হোমে চলে আসি। আসার পর এখানে দেখেন পেমেন্ট মেথডটা কমপ্লিট হয়ে গেছে, বাট তারপরে আমরা এটা ওপেন করে আমরা কিছু সেট আপ করবো। যেমন আমাদের দেশে ক্যাশ অন ডেলিভারিটা অনেক পপুলার, তাই না? তাই তো? সবাই আছেন আমার সাথে? ভাই আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিটা আমরা টিক মার্ক করে দিই। আমাদের দেশে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারও পপুলার মোটামুটি, বাট অত না। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম, ট্রাক, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, এগুলা কোম্পানি আপনাকে দিয়ে দিবে। ব্যাংকের সুইফট কোড আপনি গুগল সার্চ করলে পাবেন প্রত্যেকটা ব্যাংকের। আশা করি এগুলো আপনারা জানেন। আর আইপিএন এগুলো পাবেন সব। দেন সেভ দিবেন, ওটা চেক করে কাস্টমার টাকা পাঠাবে। আর পেপাল সেট আপ করলে পেপাল, তো পেপাল যেহেতু নাই আপাতত, আমার কাছে এখন অ্যাকাউন্ট নাই, সো আমি দেখাইতে পারতেছি না। এখন আমরা আবার এখান থেকে সরাসরি যেটা সেট আপ করলাম, এটা আমরা যে এখান থেকে সেট আপ করতে পারি। এখানে সেটিংস নামে অপশন আছে। এখানে এসে আমরা তখন যা করলাম, জেনারেলে যে অ্যাড্রেস গুলো আমরা শুরুতে ব্যবহার করেছিলাম সেগুলো, তারপর প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো, কেজি, তারপর হচ্ছে আপনার ইমেজের সাইজ, এগুলো ঠিক আছে। তারপর হচ্ছে শপিং, শপিং এর এরিয়া, আপনি আপনি শপিং এর জোন তৈরি করতে পারেন। লোকাল পিক আপের যেখানে কিছু উদাহরণ আছে, জোন তৈরি করতে পারেন। তারপর এখানে আছে পেমেন্ট, পেমেন্টের ভিতরে আছে দেখেন বিকাশ, রকেট, নগদ। আমরা একটা প্লাগইন দিয়ে এখানে অ্যাড করে নিয়েছি। পেপাল, ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট না, হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। ওকে, তো বিকাশ, রকেট, নগদ একটা আমি সেটআপ দেখাই দিই, সবগুলো একই। বিকাশ সিলেক্ট করলে আপনারা এখানে দুইটা অপশন পাবেন। এখানে বিকাশ, এখানে ডেসক্রিপশন, আর হচ্ছে আপনার বিকাশ নাম্বার, আপনার যেটা বিকাশ নাম্বার। আর বিকাশ যদি এজেন্ট হয় এজেন্ট, আর যদি ধরেন পার্সোনালি আপনি নিচ্ছেন, বাট এখানে আপনি কারেন্ট টাকার সাথে 1.85% ভ্যাট ইনক্লুড অটো হবে, তাহলে এটা টিক মার্ক করে দিবেন, দেন সেভ করে দিবেন। এখন যখন আমরা যখন এখানে দেখেন একটা ইরর ছিল, এখন যদি রিলোড করি ইররটা চলে যাবে। দেখেন এখানে কোনো ইরর এখন নাই, কারণ আমাদের এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার আসছে, ক্যাশ অন ডেলিভারি আসছে, বিকাশ আসছে, রকেট আসছে, নগদ আসছে, তাই না? এখানে সিস্টেম হচ্ছে আপনার এই নাম্বারে টাকা পাঠাবেন, আপনার টোটাল টাকা কত, 270 টাকা, তাই না? এই যেখানে দেখেন ইনপুট হয়েছে বিকাশ চার্জ 5 টাকা, মানে আপনার পাঠাইতে হবে 275 টাকা। ওই যে এখানে দেখলাম আমরা 1.85% ভ্যাট ইনক্লুড। এই নাম্বারে টাকা পাঠানোর পরে আপনি যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন, ধরেন এই নাম্বার দিয়ে পাঠাইছেন, টাকা পাঠানোর পরে আপনাকে একটা বিকাশ মেসেজ করবে। মেসেজে একটা ট্রানজাকশন কি থাকবে, এরকম 8KG5 এরকম থাকে না মেসেজ। এটা দিয়ে যখন একটা ক্লায়েন্ট তার সব ইনফরমেশন দিয়ে, বিলিং ইনফরমেশন দিয়ে, সবকিছু ইউজ করে, ফোন নাম্বার ইউজ করে সে সাবমিট করে নেবে, তখন অ্যাকাউন্টটি হোল্ডে চলে যাবে। এখানে কি বলছে, মোবাইল নাম্বার ইনকারেক্ট, যেহেতু বাংলাদেশ এখানে ওরা রিকমেন্ড করে দিছে
0131516 ওকে, তো ধরে ফেলছে এই আর কি। ঠিক আছে, আমরা আবার দিই, দেখি কি হয়, সমস্যা কোথায়। আচ্ছা, এখানে সমস্যা হতে পারে। ওকে, তো আমাদের সব তথ্য দেওয়া শেষ, কোথায় আমাদের মালগুলা ডেলিভারি হবে বা যাই হোক। অর্ডার চেক আউট হয়ে গেলে আপনার বিলিং পয়েন্টে আপনাকে নিয়ে যাবে। অর্ডার নাম্বার এত, ডেট, আপনার ইমেল, আপনার টাকার পরিমাণ, পেমেন্ট মেথড বিকাশ, কত টাকা, কোন নাম্বারে কোন জিপ অ্যাড্রেসে গেছে, কত টাকা চার্জ, সব আছে। আর সাথে আপনার বিকাশ নাম্বার, বিকাশের ট্রানজাকশন নাম্বার। এখন আপনার পেমেন্টটা এখনো হোল্ড অবস্থায় আছে। এখানে আপনার পেমেন্টটা এখনো হোল্ডে আছে। এখন আপনার এখান থেকে অর্ডারে চলে আসতে হবে। অর্ডারে চলে আসলে দেখবেন এখানে লেখা আছে এই নামে একজন এত মিনিট আগে একটা অর্ডার করেছে, অর্ডার স্ট্যাটাস হোল্ড, তার নগদ নাম্বার আর হচ্ছে এখানে ট্রানজাকশন নাম্বার। মানে এই জিনিসটা ভুল করে ওরা, কেন জানি, আমি জানি না। এই প্লাগইনের সমস্যা, আমরা ইউজ করলাম বিকাশ, বাট এখানে দেখাচ্ছে নগদ। যাই হোক, হয়তোবা এটা মোবাইল নাম্বার এরকম হতে পারে। দেন আপনারা এটা এখান থেকে পেন্ডিং, হোল্ড, কমপ্লিট সবই করতে পারেন। যে আপনার অর্ডারটা প্রসেসিং এ আছে, তখন এটা সাবমিট করে দিলে এই অর্ডারটা প্রসেসিং এ চলে যাবে। কারণ অর্ডারটা কিন্তু একসাথে অ্যাপ্রুভ হয় না, তাই না? দেন অর্ডার ডেলিভারি হয়, তারপরে না আপনি কমপ্লিট দেন, নাকি? বুঝাইতে পারছি? জি ভাই। তো এই ছিল মোটামুটি প্রসেস। আপনার এটা ওপেন করলেও আপনি এখান থেকে বিকাশ নাম্বার, বিকাশের ট্রানজাকশন নাম্বার, পেমেন্ট হোল্ড, কমপ্লিট, পেন্ডিং, প্রসেসিং, রিফান্ড, ফেইলড, এগুলো সব এড করে এখানে আপডেট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে তাকে মেইল টেল এগুলো পাঠাইতে পারবেন, ডাউনলোড, পারমিশন, এই যেখানে সব স্টেট আছে, নোট করাও আছে। ঠিক আছে, কি কি করা হয়েছে। আবার এখানে আপনি চাইলে কিছু নোট, প্রাইভেট নোট রাখতে পারেন, অথবা নোট টু কাস্টমারের জন্য নোট করতে পারেন। আর এখানে ফুল ডিটেলস। ঠিক আছে, তো আপনারা 5 মিনিট একটু ওয়েট করেন, আমি একটু আসি। আচ্ছা, এতটুকু বুঝেন নাই কে কে? হুম? কিছু বুঝেন নাই? প্রসেস গুলো আর কি একটা পর একটা দেখলাম, তবে এখন করতে গেলে যদি কোনো ভেজাল হয় এতে। এখানে আরো কিছু জিনিস, এখানে পেজের ভিতরে গেলে দেখবেন অটোমেটিক কিছু পেজ ক্রিয়েট হয়েছে। চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, সব এই পেজগুলোর ভিতরে মূলত আপনার প্রোডাক্ট গুলো আছে। দেখেন সব থেকে ওপেন করলে দেখি প্রোডাক্ট। মাই অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট দিয়ে অর্ডার করলেন সেটার আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট, অর্ডার, অর্ডার কমপ্লিট হয়েছে ভিউ করতে পারবেন, অর্ডার ডিটেইলস দেখতে পারবেন, অর্ডার এগেইন দিলে আবার অর্ডার করতে পারবেন। ঠিক আছে, সেভ প্যাকেজ আর কি। তারপর আপনার ডাউনলোডস, কারণ ডাউনলোড যদি ওইখানে টিক মার্ক দিয়ে লিখেছিলাম, মনে আছে? প্রথমে ডাউনলোডস, তারপর আপনার অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস আপনি চাইলে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। তারপর সে অ্যাকাউন্ট ডিটেলস চলো। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া পেজের ভিতরে আবার কি আছে, পেজ এডিট করে নাকি? কি আছে এটার ভিতরে? দেখেন তো, কিছু আছে এখানে? কিছু আছে? না ভাই। কিচ্ছু না। তারপরে হচ্ছে মাই অ্যাকাউন্ট এডিট করে দেখি কি আছে। যেটুকু জিনিস আছে, কমার্স মাই অ্যাকাউন্ট এইটুকু আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে চেকআউট পেজে কি আছে একটু দেখি।
এইটুকু আছে, হ্যাঁ, কমা চেক আউট। তো এই শর্টকাটটুকুর জন্য এটা কাজ করছে। তো আপনাদের আমার শর্টকাটটা আসলে শেখানো হয়নি, শর্টকাটটা নিয়ে আমরা সামনে কথা বলব। আমরা আপাতত এতটুকু দেখে রাখলাম। এখন আমরা কি করতে পারি, আর এই তো মোটামুটি দেখলাম। এখন আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি, তাই না? নাকি অ্যাড নিউ এ গিয়ে প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, আপনার প্রোডাক্টের নেম দেবেন, যে কোনো হতে পারে। প্রোডাক্ট নেম। আর এখানে হচ্ছে আপনারা একটা ডেসক্রিপশন পাবেন, যেটার সাথে আমরা শুরু থেকেই পরিচিত। দেন এখানে হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, তার নিচে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আমরা প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন একটু লিখে রাখি। আর উপরেরটায় শুধু ডিসক্রিপশন লিখে রাখবো, কেন এটা বুঝতে পারবেন। আচ্ছা, এর পাশে হচ্ছে প্রোডাক্টের কিছু ক্যাটাগরি। আমরা জানি প্রোডাক্টের ক্যাটাগরি, আমরা প্রথম দিন শিখেছিলাম যে একটার ভিতরে সাব ক্যাটাগরি বানাইতে হলে কি করতে হয়, তাই না? এভাবে ক্যাটাগরি মনে আছে সবার? প্রথম দিন মানে প্রথম যখন শিখাই, এই পোস্টের ক্যাটাগরি মনে আছে? জি ভাই। আচ্ছা, এভাবে আমরা এই মেন ক্যাটাগরি থেকে এই সাব ক্যাটাগরিটা সিলেক্ট করি। আর এই প্রোডাক্ট অনুযায়ী ট্যাগ দিতে হবে, এটা এসইও রিলেটেড কাজ, এটা আপনার কোনো কাজ নেই। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজটা কেমন আপনি আপলোড করতে পারেন, আপনার যে থাম্বনেল যেটা হবে সেটা আপলোড করে নিলেন। দেন এই প্রোডাক্টের কিছু গ্যালারি পিকচার থাকে, এই পাশ ও পাশ, উপর দিক থেকে নিচের দিক থেকে, নাকি? এখানে এরকম জি ভাই। কন্ট্রোল চেপে মাউস দিয়ে ধরলেই সবগুলো সিলেক্ট করলে একটু গ্যালারি করে দেখেন এখানে ইমেজগুলো অ্যাড হয়েছে। তারপর আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি পাবলিশে ক্লিক করেন। দেখেন এখন আমরা আমাদের প্রোডাক্ট দেখবো, যে প্রোডাক্টের কি অবস্থা। এখানে দেখেন প্রোডাক্ট আপনি এভাবে জুম করতে পারছেন, অথবা সরাসরি জুমে ক্লিক করে বড় করতে পারছেন, আবার এভাবে আরো বড় করতে পারছেন, আবার প্রয়োজনে চলে যাচ্ছে। আর নিচে দেখেন সেই আপনার প্রোডাক্টের গ্যালারি। বুঝতে পারলাম? হুম, ঠিক আছে। জি ভাই। এইখানে যত কাজ হচ্ছে এগুলা জুম ইন জুম আউট, যে এখানে ডিজাইন, এগুলো সব হচ্ছে থিমের। ঠিক আছে, এগুলো কিসের বলেন তো? থিমের। থিমের ডিজাইন। আর এখানে আপনার প্রোডাক্টের নেম। আর সেল ইউজ হয়েছে হলো এখানে প্রোডাক্টের ডিসকাউন্ট আছে, তাই এখানে লেখা আসছে সেল পাইছে এটা। আর প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। আর যেটা শুধু ডেসক্রিপশন সেটা হচ্ছে নিচে আছে। আরো কিছু এক্সটার্নাল আপনার ডেসক্রিপশন থাকতে পারে, সাথে আপনার রিভিউ থাকতে পারে, এভাবে রিভিউ থাকতে পারে, তাই না? এরকম আপনার রিভিউ থাকতে পারে। তো এই হচ্ছে কথা, মোটামুটি প্রোডাক্ট নিয়ে কথা। আশা করি আপনারা এতটুকুতে ক্লিয়ার। আর যদি ক্যাটাগরির কথা বলি, এখানে সরাসরি সে প্রোডাক্টে সে ক্যাটাগরিতে চলে যাবেন। ক্যাটাগরির নাম কি দিবেন বলেন? ধরেন মোবাইল, হ্যাঁ, মোবাইল নাম দিবেন। দেন এই মোবাইল, আপনার তো মোবাইল বিভিন্ন কোম্পানির আছে, তাই না? আপনি লিখলেন হচ্ছে নোকিয়া, বানান ঠিক আছে নাকি ভুলে গেছি। তারপর আপনি এখান থেকে মোবাইল সিলেকশন করে দিবেন, একটু কাট দিবেন। দেখেন মোবাইলের ভিতরে নোকিয়া ঢুকে গেছে। এটা যদি আপনি না করতেন, এখানে সিলেকশন না করে দিলে এম এর পরে এন এর সিরিয়াল, এন এর সরাসরি এভাবে থাকবে, এটার সাথে যাবে।
বুঝতে পারছি? বুঝতে পারছেন? আবার নোকিয়া কেও আবার দুইটা ভাগে ভাগ করতে পারে, যেমন অ্যান্ড্রয়েড অথবা বাটন অথবা জাভা, তাই না? এরকম থাকে না, জাভা ফোন, হ্যাঁ থাকে না, আমরা ব্যবহার করেছি। তখন আবার নোকিয়ায় টাচ করে দেন, একদম দেখেন আসছে নোকিয়ার ভিতরে। এটা আমরা যদি এখন এই প্রোডাক্টটাকে এডিট করি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এখানে আছে মোবাইল, মোবাইলের ভিতরে নোকিয়া, নোকিয়ার ভিতরে জাভা ফোন। ক্লিয়ার ভাই? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে, জানার মতো কোনো কিছু আছে? ভাই আমরা যে এই যে ইয়াগুলো দিলাম, অ্যাড টু কার্ড বা পেমেন্ট সিস্টেম গুলো, এগুলো কি সরাসরি কাজ করবে যখন আমরা সার্ভারে এটা আপলোড করব? ফাংশন করাই আছে, সব কাজ করবে, ডেভেলপমেন্ট করাই আছে। অলরেডি তো আমি সার্ভারে কাজ করতেছি, তাই না? তা তো অবশ্যই। আপনারা করলে আপনারা আপনাদেরটাও কাজ করবে। তাহলে তো অ্যাড টু কার্ড বা পেমেন্ট সিস্টেম নিয়ে আলাদা আর অন্য কোনো অপশন করার দরকার নেই নাকি? খালি একটা না, প্লাগইন। কিচ্ছু করবে না। একটা প্লাগ, কিচ্ছু করার দরকার নেই। আর কেউ যদি অটোমেটিক পেমেন্ট চায় সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি আছে, যেমন এসএসএল কমার্স, এটা হচ্ছে গেটওয়ে কোম্পানি। মানে এদের কাছে পেমেন্টটা যাবে, দেন আপনাকে ওয়েবসাইটে রিটার্ন করে পেমেন্ট অ্যাপ্রুভ করে দিবে। আর আপনি এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, ওদের ফি আছে অনেক। একটা কোম্পানি ব্যবহার করলে পাবেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, নেক্সাস, কিউ ক্যাশ, মোবাইল ব্যাংকিং এর কতগুলো পাবেন, এই সবগুলো পাবেন। ইন্টারনেট ব্যাংকিং এ এগুলো পাবেন, ই ওয়ালেটে এগুলো পাবেন। আর থাকি মোটামুটি এই যতগুলো দেখলেন এই সবগুলো এক কোম্পানি প্রোভাইড করে। এদের অ্যাকাউন্টে পেমেন্ট যাবে, আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে উইথড্র দিতে পারবেন। ঠিক আছে? ওদের থেকে সার্ভিস ব্যবহার করে রবি, সহজ, স্বপ্ন, যেগুলো আমি চিনি, বাংলা লিংক, তারপরে আছে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইভ্যালি, আর কিছু বলার নাই তো, তাই না? গ্রামীণ ফোন, মানে বাংলাদেশের যত টপ টপ প্রোভাইডাররা আছে যাদের পেমেন্ট মেথড লাগে ওদের থেকে নেয়, এই যে ইভ্যালির প্রতিষ্ঠাতা। বুঝছেন? জি ভাই। তো এই কোম্পানির এককালীন ফি হচ্ছে 15,000 টাকা। আমি নিতে চাইও নিইনি, সেক্ষেত্রে কোম্পানি ডকুমেন্টস সহ অনেক কিছু অ্যাড করতে হয়। তো যাই হোক, সমস্যা নাই, আশা করি ক্লিয়ার। ঠিক আছে? ওদের প্রতিদিন কোটি কোটি টাকারও বেশি লেনদেন, প্রতিদিন কোটি টাকারও বেশি লেনদেন ওদের মাধ্যমে। বুঝতে পারছি? তো এদেরটা নিলে অটোমেটিক কাজ করবে। ওকে, আরো আছে এরা ছাড়াও। তো যাই হোক, এখন আমরা মোটামুটি প্রোডাক্ট সম্পর্কে জানলাম, কিভাবে অ্যাড করে না করে। আর হচ্ছে ভাই যে প্রোডাক্টটা সেল হয়ে গেছে সেটা যদি আমি নাই করতে চাই, না দেখাতে চাই, যেমন যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করলেন, মনে করেন এই প্রোডাক্টটা আমার সেল হয়ে গেছে, ডিসপ্লেতে ওটা আমি আর দেখাবো না। মানে আপনার প্রোডাক্টের নির্দিষ্ট অ্যামাউন্ট প্রোডাক্ট আছে, আপনি লিখে দিলেন, সেল হয়ে গেলে দেখাবে স্টক আউট, রাইট? জি প্রোডাক্টে চলে আসবেন, আসার পর প্রোডাক্ট আপনি এডিট করবেন, এডিট করার পর আপনার প্রোডাক্টের স্টক কতগুলো আছে এখান থেকে ম্যানেজে করে ধরেন 5টা প্রোডাক্ট স্টক আছে, ঠিক আছে? দিয়ে দিবেন, আপনার 5টা সেল হয়ে যাওয়ার পরে আপনার এটা হয়ে যাবে, আউট অফ স্টক হয়ে যাবে। বুঝতে পারছি? জি এখানে দেখেন, এখানে প্রোডাক্ট সেল, ওখানে কি লেখা আছে? 5 ইন স্টক নাকি? জি এখানে আমরা যদি 0 করে দিই,
কি লেখা আসছে? অটো স্টক। কিন্তু এই প্রোডাক্টটা হয় ডিলিট করে দিতে হবে, নাহলে কি হিডেন করা যাবে না? হিডেন কেন করবেন? আউট অফ স্টক তো আপনার জন্য যথেষ্ট না? সে আর কি অর্ডার করতে পারবে? হিডেনও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, সবই করতে পারবেন। আউট অফ স্টক হলে কি আর অর্ডার করা যায়? অর্ডার তো আর করা যায় না, তাই না? জি। সুতরাং আপনার ডিলিট করে দরকার কি? আপনার যদি মন চায় ডিলিট করে দিন। আচ্ছা, তারপর এখানে প্রোডাক্টের আপনি কিছু লিঙ্কও করতে পারবেন, যেমন আপনার প্রথম 3টা ওয়ার্ড লিখলে বা যে কোনো জায়গায় ওয়ার্ড লিখলে, যেমন এটা লিখলাম, ধরেন এই প্রোডাক্ট আমি এটার সাথে ইনক্লুড করবো, শার্ট, মানে যে কোনো জায়গায় 3টা ওয়ার্ড লিখলে এখানে চলে আসবে। এখানে দেখেন আমরা যে প্রোডাক্ট অ্যাড করে দিলাম না নিচে, খেয়াল করেছিলেন? এখানে এক্সট্রা ভাবে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে এই প্রোডাক্টের রিলেটেড একটা প্রোডাক্ট, ওকে? বুঝছেন? আর মোটামুটি তেমন কিছু দরকার নাই এখানে। আর কিছু জিনিস আছে শিপিং এর, যেমন আপনার কতটুকু ওজন, কত সেন্টিমিটার ওয়েট, হাইট, এগুলো আপনি ইনক্লুড করতে পারবেন। আর আরো কিছু থাকে প্রোডাক্টের, এই প্রোডাক্টের সাইজ, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল থাকে না? তো সেগুলোও থাকে, সেগুলোও অ্যাড করা যায় প্লাগইনের মাধ্যমে। এখানে সরাসরি অপশন নাই, বাট প্লাগইনের মাধ্যমে সেটা অ্যাড করা যায়। এখানে ই কমার্সের অনেকগুলো এক্সটেনশন আছে, যেগুলো হচ্ছে পেইড এক্সটেনশন, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি চান, ওদের থেকে টাকা দিয়ে কিনুন। এখানে অনেক আছে, ঠিক আছে? অথবা আপনি যদি ফ্রিতে এক্সটেনশন পান কোনো, অনেক কিছু ব্যবহার করে অনেক ওয়েতে কাজ করানো যায়। তারপর আরো কি কি দেখানো যায়? এই যে এখানে সাইজ আছে, হ্যাঁ সাইজ আছে, কালার আপনি অ্যাড করতে পারেন, ব্লু, রেড, মানে এগুলো ওরা অটোমেটিক দিয়ে দিচ্ছে, গ্রিন, ইয়েলো, মানে আপনি নিজ দায়িত্বেও আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার কালারের নাম, ঠিক আছে? এটা অ্যাড করে দিলে দিয়ে আপনার আপডেট দিয়ে দিবে, এটা কাজ করবে। এখানে আচ্ছা, এটা তো আউট অফ স্টক। তো এডিশনাল ইনফরমেশনের ভিতরে যেখানে দেখেন আপনার কি কি কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এটা দেখালো আর কি। তারপর আরো কিছু আছে, সাইজ অ্যাড করতে পারেন, লার্জ, মিডিয়াম, স্মল বা আদার্স, আপনার যেটা ভালো লাগে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাড আছে, বাট এইখান থেকে আপনি যদি সিলেকশন করে অর্ডার করতে চান, সেক্ষেত্রে মনে হয় এখানে ওই অপশনটা নাই যে আপনি কি সাইজের জামাটা অর্ডার করবেন, তাই না? থাকে না এরকম ই কমার্স ওয়েবসাইটে? এখানে এই অপশনটা নাই।
আহ, মোটামুটি এতটুকুই জানেন ই কমার্স সম্পর্কে। আরো আছে, আরো মোটামুটি এখানে এফবি প্রোডাক্ট সেট, এটা আমি কখনো করি নাই, ফিচারটা নতুন দিয়েছে। ফেসবুক আপনি প্রোডাক্ট সেট করতে পারবেন, ঠিক আছে। অপশনটা আমার আগে কখনো করা হয়নি। মানে দেখবেন ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটের মানে প্রোডাক্ট ফেসবুকে লিস্ট আকারে আসে, খেয়াল করছেন কখনো? পেজের ভিতর দেওয়া আসে, দেখেছেন? ওইরকমটা কাজ করে মনে হয় এখানে, আমি এটা শিওর জানি না, কারণ এটা আমি আগে কখনো পাইনি। তো যাই হোক, এই ছিল মোটামুটি প্রোডাক্ট সম্পর্কে, ই কমার্স সম্পর্কে। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা ভাই, ওই যে পেমেন্ট সিস্টেমটা, যেটা প্লাগইনটা আমরা যদি ইউজ করি, এটার জন্য কি ওদের ওই কোম্পানির সাথে কি কোনো চুক্তিপত্র অথবা ওটা কি অটো অ্যাক্টিভ হয়ে যাবে, নাকি হুম, ওদের কাছে গিয়ে করে নিতে হবে? ওদের ওদের কাছে পেপারস জমা দিতে হবে। এরা 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 এই যে রকেট, বিকাশ, এগুলা এরা এরা কিন্তু থার্ড পার্টি। না, রকেট বিকাশ ওটা আপনার ওই ট্রানজাকশন যে আইডিটা দিবে, ট্রানজাকশন যে আইডিটা, জি। সেই আইডিটার উপরে আপনি পরে দেখে পেমেন্ট অ্যাপ্রুভ করবেন। বুঝেন নাই? বিকাশ বুঝছি। কোম্পানি আপনাকে ফিডব্যাক হিসেবে ট্রানজাকশন আইডি দিবে না, কোন আইডিতে ট্রানজাকশন হইলো, অবশ্যই দিবে। আর আপনার মোবাইল নাম্বার যার কাছে পে করলেন তার কাছে যাবে না, কোন নাম্বার থেকে টাকা আসলো, হ্যাঁ, শুধু এটা বসাই দিলে তার কিছু লাগে না, সে এটা দেখে কি অ্যাপ্রুভ করে অটোমেটিক নিবে। হয়ে থাকবে, নাকি প্লাগইনের না, ভিতরে আরো কোনো কিছু কাজ করতে হবে? ওটা ওভাবে আর কিছুই নেই, আপনার নিজ হাত দিয়ে করতে হবে। পেমেন্ট হোল্ড থাকবে, প্রসেসিং এ যাওয়ার পরে তারপর আপনি প্রসেসিং দিবেন নাকি করবেন না কি করবেন সব তো দেওয়াই আছে। উম, ওকে, তাহলে ঠিক আছে। ই কমার্সে আসলে আরো অনেক কিছু দেখতে হবে। মোটামুটি ই কমার্সের সাথে যত অ্যাডন্স গুলো আছে সব অ্যাডন্স গুলো নিয়ে আলোচনা করতে হবে। যেমন এখনো ই কমার্সের এখনো অনেক কিছুই দেখা হয় নাই। যেমন আছে এসএমএস এপিআই, একটা এপিআই লিংক থাকবে, একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে, সেভ দিলে আপনার ইউজার অর্ডার করলো, অর্ডার অ্যাপ্রুভ হবে, তাই না? অর্ডার অ্যাপ্রুভের মেইল যাবে ক্লায়েন্টের কাছে, মানে আপনার মোবাইল নাম্বারে যাবে, ঠিক আছে। তারপরে এখানে একটা প্লাগইন আমরা ইউজ করছিলাম হচ্ছে ক্রিয়েটিভ মেইল। এখানে আপনার মেইল গুলা কোনটার কোনটার মেইল এখানে জমা হবে সেটা আপনি সেভ করে দিতে পারেন, ঠিক আছে। সেটা সেভ করে দিতে পারেন, এটাও আমি ব্যবহার করি নাই। ভাই, এখানে যে আমরা এপিআইটা দেখলাম, এটা কি বাল্ক এসএমএস এর ইয়েটা? বাট এসএমএস। আর এখানে আছে হচ্ছে কাস্টমারের লিস্ট, আপনার কাস্টমার কতগুলো অর্ডার করছে, ওই থেকে অর্ডার করছে সব ইনফরমেশন এখানে আছে, কত টাকার অর্ডার করেছে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তারপর এখানে আছে হচ্ছে কুপন। মানে ধরেন আপনার কোনো কাস্টমারকে আপনি কুপন দিতে চাচ্ছেন, যে সে মোটামুটি কুপন দিয়ে অর্ডার, তো ক্রিয়েট ফার্স্ট কুপনে ক্লিক করে এখানে আপনার কুপনের নাম জেনারেট করলে আবল তাবল নাম আসবে, আর আপনি চাইলে নিজ দেখতে সুন্দর করে মিনিংফুল নাম লিখতে পারেন, ঠিক আছে। এখানে কুপন ব্যবহার করার কিছু নির্দিষ্ট সিস্টেম আছে, যেমন পার্সেন্টেজ ডিসকাউন্ট, যে 100 টাকার 5% ডিসকাউন্ট মানে 95 টাকা বিল আসবে। ফিক্সড কার্ড ডিসকাউন্ট মানে প্রত্যেকটা কার্ডে ধরেন 100 টাকা ডিসকাউন্ট হবে, তখন 100 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। তারপর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, যে প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট হবে ওই প্রোডাক্টটাই শুধুমাত্র,
বুঝতে পারছি? এখন আমরা যে কোনো একটা করি, আমরা কোনটা করব বলে? একটা করব, একটা করলেই হয়, জাস্ট কুপন ক্রিয়েট করতে পারলেই হয়েছে। করেন ভাই, যে কোনো একটা দিয়ে করেন। আচ্ছা, পার্সেন্টেজ এখানে আমি দিলাম হচ্ছে 10, মানে 10% আমার হবে। আর এলাও ফ্রি শিপিং দিবে, তার শিপিং এর যে ডেলিভারি চার্জ সেটা লাগবে না, যদি এলাও দেয়। সাথে কেউ অফার দেয় শুধু ডেলিভারি চার্জ ফ্রি, তাই না? কুপন ইউজ করলে নাকি, তাই না এরকম? জি ভাই। তো সাথে যদি টাকা প্লাস ডেলিভারি ফ্রি দিতে চান দিবেন। আর আপনার কুপনের মেয়াদ শেষ হবে কবে, টাইমটা দিয়ে দিবেন। আর এখানে রেস্ট্রিকশন আছে, মিনিমাম স্পেন্ড কত করতে হবে, ম্যাক্সিমাম স্পেন্ড কত হবে, এগুলো আপনি যদি এখান থেকে পার্সেন্টেজ দিয়েছেন, বাট আপনি যদি চান যে না আমি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিব, যেমন আমরা একটা প্রোডাক্ট নিয়েছিলাম হচ্ছে প্রোডাক্ট নেম, তাই না? নিয়েছিলাম এই যেটা 380 নম্বর প্রোডাক্ট নেম, এটাই আমরা ডিসকাউন্ট দিব। অথবা আমরা যদি চাই যে নির্দিষ্ট কিছু প্রোডাক্টে কুপন কোড কাজ করবে না, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? অথবা আমরা যদি চাই বিশেষ কোনো ক্যাটাগরির উপরে ডিসকাউন্ট দিব, সেটাও দিতে পারবো। অথবা কোনো ক্যাটাগরি বিশেষ করে বাদও দিতে পারবো, ঠিক আছে? অথবা আমরা চাইলে কোনো ইমেইলে আমরা শুধু ওই মেইলে এই কুপনটা কাজ করবে, সেটা আমরা করতে পারবো, ঠিক আছে? এখান থেকে। আর ইউজার লিমিট এখন আনলিমিটেড আছে, আপনি 10 দিলে 10 জন এটা ইউজ করতে পারবে। আর এটা কি পার ইউজার কতগুলা কুপন ইউজ করতে পারবে, নিচেরটা একটা। আর এটা লিমিট ইউজেস টু এক্স আইটেম, মানে কতগুলো আইটেম লিমিটেড, এরকম আর কি, তাই না? 10টা। তো এটা আপনি পাবলিশ করে দেন। আমরা মনে হয় নির্দিষ্ট ক্যাটাগরি ইউজ করে ফেলেছি না, এখান থেকে আমরা এই প্রোডাক্টের উপরে, আচ্ছা প্রোডাক্ট ক্যাটাগরি গুলো বাদ দিই, বাদ দিই, then আমরা আর এই প্রোডাক্টটা আবার ইয়ে করা আছে, কি বলে, আউট অফ স্টক করা আছে, এটা আউট অফ স্টক থেকে এটাকে আনলক করে দিই। ওটা এডিট করে এটা কই গেল সেটা, অপশন, আচ্ছা আচ্ছা, আপনি সরাসরি এখান থেকে এটা ইনেবল না করে আউট অফ স্টক বা ব্যাক অন ব্যাক অর্ডার গুলো দিতে পারেন। স্টক, ঠিক আছে। আমরা এটাকে আমরা অ্যাড করি, প্রোডাক্টের দাম ছিল এরকম। আমরা অ্যাড করার পর সরাসরি আমরা ভিউ কার্টে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কুপন অ্যাপ্লাই করব। কুপনের নাম ছিল কি আমাদের, এটা, আমরা কুপনটা অ্যাপ্লাই করে দিব। এখানে দেখেন কুপনে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে কত টাকা, দেখেন তো, 50 টাকা, তাই না? কারণ আমরা এই প্রোডাক্টের উপরে ফিক্সড ডিসকাউন্টটা চেয়েছিলাম, এটা আমরা ক্লোজ করে দিই, উপরেরটা আমাদের প্রোডাক্ট লাগবে না। তো দেখেন রিচার্জ চার্জ, কুপন সবকিছু ঠিকঠাক পাইছেন, এটা আপনি চেক আউট দেন। ওকে, বুঝাইতে পারছি? জি ভাই। কারো এখানে কোনো কুপনটা প্রশ্ন? কি? কুপনটা হলো ডিসকাউন্ট ভাই? কুপন কি, কুপনের আইটেম আছে 3টা, আপনারা কি দেখলেন এতক্ষণ? কুপনের আইটেম আছে 3টা, পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। আমার এই প্রোডাক্টে 100 টাকা ডিসকাউন্ট হবে, প্রোডাক্টে আমার 100 টাকা ডিসকাউন্ট হবে। তখন যদি আমি এটা কুপন রিমুভ করে আবার নতুন করে অ্যাড করি, এই কুপনটা আমি
কপি করে নিলাম, রিমুভ করে দিলাম। এখন হয়েছে 50 টাকা, রিমুভ করে দিচ্ছি। এখন অ্যাপ্লাই করি আবার, দেখে এখন কি হয়। এখন সরাসরি 100 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে আমাকে প্রোডাক্ট থেকে। আর যদি আমি সেম প্রোডাক্টে চাই যে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, কার্ড ডিসকাউন্ট মানে হচ্ছে আপনি 500 অর্ডার করলেও আপনার 100 টাকায় ডিসকাউন্ট হবে 500টা প্রোডাক্ট অর্ডার করলে। আপনার ফিক্সড কার্ড ডিসকাউন্ট হচ্ছে এটা, আর প্রোডাক্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে এই টাকাটা ডিসকাউন্ট। বুঝতে পারছি? জি। আর কারো কোনো প্রশ্ন আছে? হুম আর একটা ওদের ট্যাক্সের বিষয়টা যদি দেখাতেন। হুম অবশ্যই দেখো, এটুকুতে প্রশ্ন আছে কিনা কারো কোনো? কেউ নাই নাকি আজকে ক্লাসে? ভাইয়া আছি। দেখতেছি এখন। ভাই আমি না করা পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেগুলো আমরা কার্ড পেজ, চেক আউট পেজ দেখেছিলাম না, এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশন পেজ থাকে। আপনি আপনার টার্মস এন্ড কন্ডিশন পেজ সিলেক্ট করে দিলে কাস্টমার টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক করে বা টার্মস এন্ড কন্ডিশন পড়ে দেন অর্ডার করতে পারবে। ঠিক আছে, এই তো এখানে। আর আমরা দেখবো হচ্ছে আর আরেকটা আছে হচ্ছে কাস্টম ইনভয়েস অর্ডার ডিটেইলস। মানে ক্লায়েন্টের কাস্টম ইনভয়েসের দেওয়ার একটা ফাংশন। ঠিক আছে, ক্লাস করাইছি। আচ্ছা, আর হচ্ছে আপনার আর কি আছে, এটা কাস্টম ইনভয়েস ফাংশন, এটা কাস্টম ভাবে ইনভয়েস সেটআপ করতে হয় আর কি। এটা লাগে না, মোটামুটি কম লাগে। আর এখানে হচ্ছে এটা তো স্যার, এটা তো কাস্টমারের মনে করেন যে আর একটা ইনভয়েস। হ্যাঁ, কাস্টম ভাবে মাপেন এটা। আর এখানে হচ্ছে রিপোর্ট, আপনার কতগুলো সেল হইলো এক বছরে, লাস্ট মান্থ, 7 দিন, 1 দিন, অথবা কাস্টমার চেক করে নিতে পারবে। ঠিক আছে, চেক করে নিতে পারবে। আর কুপন দেখলাম, কাস্টমার দেখলাম, আর আমাদের দেখতে হচ্ছে ট্যাক্সটা না, ট্যাক্সটার অপশনটা কই যেন আছে, সেটিংস এর মধ্যে মনে হয়। প্রোডাক্ট শিপিং, শিপিং এর মধ্যে থাকতে পারে। এটাই এটাই মানে হচ্ছে জোন এরিয়া। এখানে হচ্ছে ওই আমরা একটা শিপিং জোন অ্যাড করেছিলাম, তো আমরা ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা আমরা এগুলো ইউজ করি না। জি ভাই। এগুলোই আশা করি হবে যে এখানে জিপ কোড দিয়ে ইনক্লুড করা যায়। এটা অনেক সিস্টেম আছে, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, আর তারপর হচ্ছে এখান থেকে এই যে এখানে ফ্রি শিপিং অথবা শিপিং এর রেট, লোকাল পিকআপ গুলা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এগুলো
এটা আবার আপনি এডিট করে এটার আপনি রেট দিতে পারবেন যে ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ 60 টাকা, তাই না? তাই না? জি ভাই। আর যদি আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য হচ্ছে কি বলেন তো 120 টাকা, ঠিক আছে? 120 টাকা এখানে আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা, না এরকম না জি ভাই। বিষয়টা? এটা আমি খুব কম কাজ করেছি তো এটা আমার একটু কনফিউশনও আছে, মানে এই জিনিসগুলো পাবলিক চায় বাট খুব কম, এই জন্য এটা নিয়ে একটু কনফিউশনে থাকি মাঝে মাঝে। কি ব্যাপার, সেভ করার অপশন একটু দেখে টেস্ট করে কি হইলো, আমি এটা কনফিউশনে আছি তো। একটু কার্ড কার্ড যে দেখেন, হ্যাঁ শিপিং ওকে, ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা কত 120 টাকা বাড়ছে, দেখেন দাম বাড়ছে। জি ভাই। এখানে আপনি চেঞ্জ অ্যাড্রেস করে আপনার যে অ্যাড্রেসটা আছে বাংলাদেশের কই ঢাকা বা অন্য কোথাও আপনি অ্যাড্রেসটা সিলেক্ট করে সিটি জিপ দিয়ে আপডেট দিয়ে দিবেন, তারপর আপনার আউটসাইড ঢাকা সেটা হয়ে যাবে। আশা করি ক্লিয়ার না সবাই? জি ভাই। আর কারো কোনো কিছু জানার আছে বা মনে আছে কিনা? আমার আজকে খুব অসুস্থ লাগছে, এই জন্য মানে খুব জোর দিয়ে কথা বলতে পারতেছি না। কালকে রাতে মানে মাছের কাঁটা বিচ্ছিল গলায়, এই জন্য সমস্যা হচ্ছে। এখন গেছে? মানে ব্যথা হয়ে আছে, মনে হয় গেছে বাট ব্যথা হয়ে আছে, এই জন্য সমস্যা হচ্ছে। আর কি আছে এখানে, শিপিং জোন, শিপিং অপশন, আরো অনেক কিছু আছে। মোটামুটি এত কিছু আসলে লাগে না, ঠিক আছে? লাগে সবই আর সবার লাগে না, এই জন্য আমার আসলে দেখাও মানে এত ভাঙছে। অল্প কিছু মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমার সব জানা আছে, আর যেগুলো কাস্টমার লাগে না সেগুলো ওরকম জানা নেই। আচ্ছা এই যে এখানে দেখেন A4 সাইজের পেপার টেপার কি কি আছে হাবি যাবি। তো যাই হোক, ইম্পর্টেন্ট যা যা দেখার ছিল সব ক্লিয়ার দেখানো, এর চেয়ে বেশি কিছু কাস্টমার চায়ও না কোনোদিনও। আর কাস্টমারের বাজেটই হয় বাংলাদেশে এগুলো আর 10,000 15,000 সর্বোচ্চ 20,000, এর বেশি ওদের লাগে না, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল অবস্থা। আর এখানে অ্যানালাইটিক্স এর ভিতরে গেলে আপনি দেখতে পারবেন আপনার প্রোডাক্টের অ্যানালাইটিকের কি অবস্থা, ঠিক আছে? এটা আবার আলাদা ড্যাশবোর্ড, সেল টেলের অবস্থা দেখতে পারবেন কেমন সেল হয়েছে, এর ভিতরে প্রোডাক্ট রেভিনিউ কত টাকা আপনার ইনকাম হয়েছে না হয়েছে এগুলো সব কিছু আপনার কাছে এগুলো এখানে থাকবে আর কি, ঠিক আছে? ওকে। আর কি দেখাবো আপাতত? ই-কমার্সের সাইটগুলো কি ম্যানুয়ালি তৈরি করে নাকি ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো দিয়েই চলে? প্রথম দিনে একটা কথা বলছিলাম, পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হয় তার 50 থেকে 60% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। জুমলা মেজেন্টার দিন শেষ, মানে ওগুলা দিয়ে মানুষ করতে চায় না। কেন চায় না? কারণ আমার বাজেট হলো 10,000 টাকা, বুঝেন বিষয়টা। আমি একজন ছোট ব্যবসায়ী, আমি কি করব? আমি পিএসপি তে যাব না লারাভেলে যাব না জুমলায় যাব না মেজেন্টোতে যাব? এখানে সবচেয়ে সহজ আর ফ্রি রিসোর্স পাওয়া যায় হচ্ছে ওয়ার্ডপ্রেসে বেশি, এই কারণে প্রত্যেকটা পারসন ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করে। আর যারা করায় তারা ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসে করায়। আর একটা বিষয় হলো ভাই, যে এই যে আমরা ই কমার্স দিয়ে করলাম, এটা তো মনে করুন যে আমরা ফ্রি নিয়ে করতেছি, পরে কি এটা দিয়ে সাইট ডেভেলপ করার পরে কি এই ফ্রি থিমটা কি কোনো প্রবলেম ক্রিয়েট করবে? না, এখন যে থিম ইউজ করতেছে এটা ই-কমার্সের নিজস্ব থিম।
থিমটার নাম কি জানো? স্টোর ফন্ট না কি জানো? জি ভাই, স্টোর। তো অনেক কিছু দেখার আছে, এত মাথায় থাকবে নাকি সবার? সেটা শুধু ফাংশন দেখলাম। এই যেটা স্টোর ফন্ট, মোটামুটি আমরা ই কমার্সও করতে পারি, মানে ইলিমেন্টর দিয়ে এখন অনেক কিছু করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আজকে আপাতত নিজেরা এতটুকু দেখেন, আর আজকে মনে হয় না আর বেশি শেখানোর দরকার আছে, না তাহলে ভাই, এগুলাই আজকে ফেলতে দরকার পারেন, নেই। তাই এই না? সেটটায় তো অনেক বেশি, অনেকগুলো ফাংশন, শিখতে সময় লাগবে। সময় তো লাগবেই। আমি এতদিন আমাদের ধরে তো কাজ করি, তাও মাঝে মাঝে অনেক ফাংশন ভুলে যাই, কারণ দেখা যায় যে কাজ করা হয় না, অনেক সময় অনেক ফাংশন ব্যবহার করা হয় না, তখন কি হয়, ভুলে যাওয়া স্বাভাবিক, তাই না? জি তো এটাই, আপনারা তো নতুন, আপনাদের আরো শিখতে হবে। আর ওয়ার্ডপ্রেসের মইনুল একটু আগে একটা কথা বললেন যে আমরা ডেভেলপমেন্ট পার্টে তো কিছুই শিখতে পারলাম না। হুম, এই যে যে উকমার্স প্লাগইনে আপনাকে যে ফাংশন গুলা দিল, যা দিল, জি মাত্র 8 মেগাবাইটের একটা প্লাগইন, দেখেন খুব বেশি বড় না, মাত্র 8 মেগাবাইট। সাইজ হচ্ছে, সরি, আনজিপ করার পর হয়েছে হচ্ছে 28 মেগাবাইট। ঠিক আছে, তো এই প্লাগইনটাতে যদি আপনাকে এত কিছু দেয়, তার মানে আপনার এই জিনিসটুকু যদি কাস্টম পিএইচপি দিয়ে বানাতে চাইতেন, কি হইতো, খবর হয়ে যেত না? জি ভাই, অনেক কষ্ট। বোঝা যেত স্যার। দেখেন একটা ফোল্ডারে ঢুকছি, 136টা পিএইচপি কোড আছে, যে জায়গায় দেখেন এইটুকু 110টা আছে এখানে। তো আমার মনে হয় এই প্লাগইনে মোটামুটি ফাইল থাকবে, তাও কত থাকতে পারে, তো ফাইল বেশি ফাইল নাই, মাত্র 3252টা ফাইল আছে, বেশি নেই। আর ফোল্ডার আছে 610টা। বুঝছেন তো? জি ভাই। ডেভেলপমেন্ট হাতের মোয়া, বুঝছেন, যে শিখলেন হয়ে গেল। এই মানে একটা প্রফেশনাল সাইট করতে গেলে আপনার হয়তোবা পিএইচপি তে এত হবে না, কিন্তু আপনার মিনিমাম 20,000 লাইন যে কোড লিখতে হবে, এটা চরম সত্য কথা। হয়তোবা আপনি 10টা থেকে 20টা ফাইলের ভিতরে আপনার ই কমার্সের এই সব ফাংশন আপনি রেডি করতে পারবেন, বাট আপনার 15-20 হাজার কোড লিখতে হবে। এই 5 দিন বা 10টা বা 20টা 30টা ক্লাস করে মনে রাখা সম্ভব? কেউ পারবেন? না ভাই, এটা সম্ভব না। অসম্ভব। তাই যেটা সম্ভব এই সময়ের জন্য সেটা আগে শেখা শেষ কর, ঠিক আছে? জি কারণ অসম্ভব কিছুতে হাত দিয়ে, এমনিই দেখেন আমার স্টুডেন্ট সব হারাই গেছে, এত সহজ জিনিস নিচ্ছে তাও হারাই গেছে না সবাই, বলেন? জি ভাই। আপনারা আগে ছিলেন 30 জন, এখন আসেন 12 জন 14 জন, আমার উপরে সব চাপ এসে পড়ে। তো তারপরেও সহজ দিয়ে শুরু করলাম, দেখেন কি হয়। আপনারা মোটামুটি চেষ্টা করতে পারেন নিজের। ভাই, ওই যে ভিডিওটা আপলোড দিয়েছেন। ভিডিও, আশিক হ্যাঁ ভাই, আর হ্যাঁ, একটা প্রশ্ন, এখানে তো আমরা সবকিছু মানে মেনু বারেই সব দেওয়া আছে, তাহলে আমাদের কি এলিমেন্টর বা অন্যান্য দিয়ে আরো কি কোনো এডিট করা যায় বা নতুন ভাবে পেজ ক্রিয়েট করা যাবে? সবই মোটামুটি করা যাবে, বাট এই জন্য আমি বলছিলাম যে এলিমেন্টর দিয়ে যদি কাজ করার ইচ্ছাই থাকে, যে একটা সরি ই কমার্স অথবা নিউজ পেপারে, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম ব্যবহার করলে প্রত্যেকটা পার্ট, পার্ট বাই পার্ট প্রিমিয়াম থিমে বানানো আছে। এলিমেন্টরের যে সাইড বারে যে ফাংশন গুলো থাকে না, জি সেখান থেকে আমরা টেনে টেনে এনে ডিজাইন করতে পারবো, অনেক সুন্দর হবে, ফাংশন গুলো চলে আসবে, স্মুথ কাজ করবে। কে যেন নতুন আসলেন, মাসুদ নাকি কে যেন?
ল্যাপটপ পাইছেন? আপনারে খুঁজে পাইতেছি না মাসুদ। 3 নাম্বার না? এই জন্য তো খুঁজে পাই না। আচ্ছা, আর মাঝের এই 5-6 জন চলে আসলেই তো হইতো। ওই গেল এরা, এই কয়েকজন, 2 4 6 7 জন। এই 7 জন আসলেও তাও বিপদ থেকে রক্ষা পাওয়া যেত। 20 জনের মতো হইতো। ভাই এখন তো মনে হয় ছাঁটাই করে না, যে 3 দিন গ্যাপ দিলে একবার কোর্স থেকে বাইরে করে দেয়। স্টুডেন্টই নাই, বের করে দিবে আর কি। ওদেরও তো জবাব দিতে হয়, জি ভাই। কারণ ওরা একজন টিচারকে বেতন দিবে, যদি স্টুডেন্টই না থাকে বেতন দিয়ে ওদের লাভ কি, তাই না? ভাই পার্সোনালি একটা প্রশ্ন করতে পারি? হুম। ভাই এক্ষেত্রে